বাংলাদেশের ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের কাছে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। কলকাতার ইসকন মন্দিরে সন্ন্যাসীর আইনজীবীকে নিয়ে যাবেন রাধারমন দাস। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কলকাতার ইসকন মন্দিরে তাকে নিয়ে যাওয়া হবে, রাধারমন দাস তাকে নিয়ে যাবেন, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস 11:20 নাগাদ তিনি ভারতে যেখানে এসেছেন সেই ঠিকানায় তিনি এসে পৌঁছন এবং তারপরে তার সঙ্গে একটি ছোট্ট সাক্ষাৎ করেন এবং সেখানে তার সাথে কথা বলেন। এবং তিনি গোড়া থেকে, তিনি যখন থেকে আইনজীবী রবীন্দ্র ঘোষ ভারতে এসেছেন তখন থেকেই তিনি যোগাযোগের মধ্যে ছিলেন। রাধারমন দাস তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। যেহেতু চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ এবং তিনি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন এবং আগামী 2 তারিখে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে, আর সেই শুনানির আগে তার মনোবল বাড়ানোর চেষ্টা চলছে এবং সেই কারণে আজকে কিছুক্ষণ আগে তিনি আসেন, তার বাড়িতে ছোট্ট সাক্ষাৎ করেন এবং তারপরে তার সস্ত্রীক রবীন্দ্র ঘোষ তিনি কিছুক্ষণ আগে রওনা দিয়েছেন রাধারমন দাসের সঙ্গে এবং তিনি যাবেন কলকাতা ইস্কন মন্দিরে, সেখানে পুজো দেবেন, প্রসাদ নেবেন। এরপর কলকাতায় একটি তার অনুষ্ঠান রয়েছে, সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। 2 তারিখে কি হবে? আপনার তো শরীরের অবস্থা ঠিক নেই। আমি মনে করি মানে একটা ফরমে আসবে, একটা ইন্টারন্যাশনাল প্রভাবও পড়েছে বলে আমার মনে হচ্ছে। আর চিন্ময়বাবু তো ভালো কাজ করেছে দেশের জন্য, মানুষের জন্য। তো উনি জেলখানায় থাকবে কেন? ওনার সঙ্গে লয়াররা জেলখানায় থাকবে কেন? তার কারণ হলো ওনাকে নিবৃত্ত করা, মানে মানবাধিকার কর্মী বা অন্যান্য যারা লয়ার আছে নিবৃত্ত করা, যাতে করে মামলাটা পরিচালনা করতে না পারে। তারা মনে করেছে যে বছরের পর বছর তাকে জেলখানায় রেখে দেবে উইদাউট এনি বিচার, মানে যারা আমরা যেটা বলি জুডিশিয়াল ইন্টারফিয়ারেন্স থেকে যাতে বিরত রাখা যায়। আমি চেষ্টা করব, অসুস্থতার কারণে যদি যেতে না পারি সেটা অন্য কথা, আমি কিছু লয়ার এঙ্গেজ করে দেবো। আমার মূল কথা হলো আমরা লড়েছি যখন লড়ব। এই 2 তারিখে কি হবে? আপনার তো শরীরের অবস্থা ঠিক নেই। আমি মনে করি মানে একটা ফরমে আসবে, একটা ইন্টারন্যাশনাল প্রভাবও পড়েছে বলে আমার মনে হচ্ছে। আর চিন্ময়বাবু তো ভালো কাজ করেছে দেশের জন্য, মানুষের জন্য। তো উনি জেলখানায় থাকবে কেন? ওনার সঙ্গে লয়াররা জেলখানায় থাকবে কেন? তার কারণ হলো ওনাকে নিবৃত্ত করা, মানে মানবাধিকার কর্মী বা অন্যান্য যারা লয়ার আছে নিবৃত্ত করা, যাতে করে মামলাটা পরিচালনা করতে না পারে। তারা মনে করেছে যে বছরের পর বছর তাকে জেলখানায় রেখে দেবে উইদাউট এনি বিচার, মানে যারা আমরা যেটা বলি জুডিশিয়াল ইন্টারফিয়ারেন্স থেকে যাতে বিরত রাখা যায়। আমি চেষ্টা করব, অসুস্থতার কারণে যদি যেতে না পারি সেটা অন্য কথা, আমি কিছু লয়ার এঙ্গেজ করে দেবো। আমার মূল কথা হলো আমরা লড়েছি যখন লড়বই।